এই দুনিয়াতে কত কষ্ট না বুকে জমা হয়ে থাকে, বলবো বলবো করে আর বলা হয় না। কাকে বলবা? যাকে তুমি বলতে যাবা সেই তোমাকে আঘাত দিবে। তাই মনের কষ্ট কারোর সাথে শেয়ার করে দুর্বলতার পরিচয় দিবেন না। নিজের কষ্টটা যদি নিজে হজম করতে পারেন, ভোগ করতে পারেন, তাইলে আপনি বেস্ট একজন মানুষ। আর আপনি যদি কারো কাছে শেয়ার করছেন, সে যায় আবার আরেকজনের কাছে বলবে, সে যায় আরেকজনের কাছে বলবে। নেক্সটে যখন আপনি কোনো কারণে কোনো কাজের কর্মে ওর কাছে যাবেন, তখন ওই যে আপনি বলছিলেন আমার যে কষ্টটা এটা ছিল ওইটা ছিল, ওইটা সে ফিরিয়ে দিবে। ওইটা আপনি ওর কাছে বইলা বিক্রি করলেন, নেক্সটে যখন যাবেন আবার সে ওই কথাগুলো আপনার কাছে বিক্রি করবে। অন্যের কাছে তো করছেই, সে বুঝছে অন্যের কাছে বইলে আমি একটু ভালো হব, সেজন্য অন্যের কাছে তো বলছেই যে ও ভালো না, খারাপ, এই সেই, ওটা বলছে এটা বলছে বলে অন্যের কাছেও সে ভালো হইতে চাইছে। প্রকৃতভাবে যারা ভালো মানুষ তারা বলবে তোমাকে ভালো জেনে কথাটা বলছে, তুমি তাকে নিয়ে হাসাহাসি করতেছো, এটা ঠিক না। আর যারা প্রকৃতভাবে মানুষের কথা নিয়ে কানাকানি কান খোসা এটা সেটা বলে, তারাই ওর কান পাইতে শুই না লাস্টে কী করবে জানেন? মুখ বেসকি মারবে। ওর কাছে গেছে স্কিল লেগে শুনতে যাস কেন, মানে উল্টা আরো মানে ফাপড় মারবে। এরকম লোক আছে না বন্ধুরা? তাই বলছি নিজের কষ্টের কথা নিজের কাছে রেখা দেবা, আল্লাহর কাছে বলবা আল্লাহ আমার কষ্টগুলা যেন আমি ভোগ করতে পারি, হজম করতে পারি, আমার কষ্টগুলা যেন কেউ আমাকে ভাগিদার না করতে পারে। ভাগিদার হইলে, ভাগিদার করতে গেলে আমাকে আরো কষ্ট বাড়িয়ে দিবে। তাই এই জন্য কারো কাছে শেয়ার করবেন না। নিজের গল্পটা নিজে রাত্রে বসে বসে আন্দার করে ও আল্লাহর কাছে বলবেন, দেখবেন আল্লাহ নিজে শুনে আপনাকে এত সান্ত্বনা দিবে যে নামাজ পড়া যখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যখন ঘুমাবেন তখন দেখবেন মনে হচ্ছে কত জনমের ঘুম আপনি ঘুমাইছেন। কারণ কি জানেন? ওই যে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কয় বান্দা আমি তো তোর দুঃখের কথা শোনার জন্য বসে আছি, তুই কেন তোর বন্দার কাছে যাই বলস? তোর বন্দা তো তোর চেয়েও খারাপ, তুই বলছস তোর কষ্টের কথা যদি একটু হালকা হয়, তুই তার কাছে বইলা তো তোর কষ্টের কথা আরো ভারী করলি। তাই বলছি আন্দার ঘরে দরজা আটকাইয়া আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, কান্নাকাটি করবেন, দেখবেন মনটা একদম হালকা হয়ে গেছে। আর মানুষের কাছে বলবেন, মানুষের মনটা আরো ভারী করে দিবে। তাই উপর আল্লাহ বলছে বলো না কারো কাছে দুঃখের খবর, বলো না কারো কাছে আছো কষ্টে, ভালোবেসে আমাকে নামাজ পড়া ডাকো 12 বার। তো সত্যি কথাই বন্ধুরা, আল্লাহর কাছে বললে আল্লাহ কারো কাছে শেয়ার করে না, বলে না, বলে যে না বন্দার কষ্ট লাগছে, বন্দায় আমার কাছে বলছে। তো কারো কাছে বলার দরকার নাই, নিজের কষ্টটা নিজে রাখবেন, নিজে দেখবেন অনেক হ্যাপি থাকবেন, ভালো থাকবেন। কষ্ট মানুষের জীবনে থাকে, আমার যে নাই, আপনার যে নাই, অমুকের যে নাই, অমুকের যে নাই, সবার আছে। কারো একটু ভালো বেশি, কারো একটু মন্দ বেশি।